জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবাই ভালো থাকলে অটোমেটিক আমিও খুব ভালো থাকি। কি বিশ্বাস হচ্ছে না তো? যারা আমার আশেপাশে থাকে তারা জানে সবাই ভালো থাকে। আশেপাশে মানে আমার সংস্পর্শে। তো আজকে একটু বেশ ভালো একটা লাইভ নিয়ে এসেছি। অনেক কিছু কথা আছে বলবো আপনাদের সাথে, অনেক ডেভেলপমেন্টের কথা বলবো, অনেক প্রজেক্টের কথা বলবো। আর শুধু আমি কথা বলিই না, এগুলো কিন্তু সমস্তটাই করিও বা সমস্তটাই রানিং, একদম একদম রানিং, সেগুলি কিন্তু আমি আপনাদের সামনে বলি। দেখুন, যারা দুষ্টু প্রকৃতির মানুষ তারা সেরকমই ভাববে, যারা ডেভেলপমেন্ট করার মানুষ তারা ডেভেলপমেন্টের কথা ভাববে, যারা কাজ করে যাওয়ার মানুষ তারা কাজ করে যাবে। মানে যার যা রোল সে সেটা প্লে করবে, তাতে এতটুকু মানে কোনোরূপ ভাবনার বা বলার কোনো অবকাশ নেই। হ্যাঁ, দেখুন, আমি তো মানে কি বলবো, কমেন্ট এবং ভিউজ এগুলো পাওয়ার জন্য নিশ্চয়ই আমি আমার বার্তা দিই না, বা কমেন্ট বা ভিউজের জন্য নিশ্চয়ই আমি আমার এনজিও কি বলে চালাচ্ছি না। আমি আমার কাজ করছি, যেটুকু তুলে ধরার মনে হয় কখনো কখনো তুলে ধরি। অনেক কিছু আবার দেখাতে পারি না, বা ইচ্ছা হলেও দেখাবো ভাবি, কিন্তু আবার পরবর্তী সময় সেই বিষয়টা নিয়ে কী ফেস করতে হবে বা কি ব্যাপার আছে সেই কথাটা ভেবে অনেক সময় আবার সেগুলো দেখাই না। তো যাই হোক, অনেকেই এখন মোটামুটি বুঝতে পারছেন, যারা আমার ফেসবুক দেখেন বা ফলো করেন, বা যারা আমার সংস্পর্শে আছেন তারা অনেকেই জানেন। অনেকগুলো প্রজেক্টের ওপর কাজ করছে জয় ভীম মহিলা সংস্থা। আরও প্রজেক্ট আছে সংস্থার পরিচালিত, জয় ভীম মহিলা সংস্থা পরিচালিত অনেক প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো একটার পর আমি নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি একটা আউটলেট খুলছি। কোথায় খুলছি, আউটলেটটা খোলার কেন প্রয়োজন মনে করলাম, সেই বিষয়ে সেই সময় বিস্তারিত বলবো। আর একটা সপ্তাহ অপেক্ষা করুন, আউটলেটটা খুলছি আমি। অনেকেই আমাকে একটু ফলো করছেন মানে কি সোশ্যাল মিডিয়াতে নয়, মানে ফিজিক্যালি পিছন ফলো করা, বা কোথায় যাচ্ছি কি ব্যাপার হ্যান ত্যান। দেখুন, এগুলো করে খুব একটা বেশি লাভ হবে না, আর এইরকম করে খুব একটা বেশি দূরে যাওয়াও যাবে না, ঠিক আছে? তো এগুলো যারা করছেন, বলবো না যে বন্ধ করে দিন। যেটা প্রথমেই বললাম, যার যা রোল সে সেটা প্লে করবে, অবশ্যই করবে। আর আমার কাজ হচ্ছে ডেভেলপমেন্ট, আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া, আমার কাজ হচ্ছে প্রগতির কথা বলা, আমার কাজ হচ্ছে আলোর কথা বলা, আমার কাজ হচ্ছে দিশার কথা বলা, দিশা দেখানো, আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক রাস্তা দেখানো, এবং অবশ্যই কিন্তু তার মাঝে নিজেকে ব্যস্ত রাখা। আমি নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালোবাসি, যারা জানেন তারা জানেন। আমি এতটুকু সময় কোথাও নষ্ট করতে চাই না। যতক্ষণ সুস্থ আছি, সবল আছি, জানি না 1 সেকেন্ড পরে কি হতে পারে, 1 মিনিট পরে কি হতে পারে, কিন্তু যতক্ষণ এই বর্তমান পরিস্থিতিতে সুস্থ সবল আছি, সেই সময়টুকুর আমি খুব মূল্য দিই, সময়টুকুকে খুব আমি প্রাধান্য দিই। সেই কারণে একটা সময় নষ্ট করতে আমি কিছুতেই চাই না। তো সেই কারণে নানা রূপ আমি আমার সংস্থার মাধ্যমে অনেক কিছু বিষয় আছে পরিচালিত। যেরকম প্রথম এটা আমি শুরু করেছিলাম আমার রিয়েল এস্টেটের বিজনেসটা আজ থেকে বহু বছর আগে। আয়া সেন্টারটা, এবং আয়া সেন্টারটা তো মানে কোভিডের কিছুদিন আগে, মানে করোনার যে সময়টা হলো সেই সময়টার কিছুদিন আগে আয়া সেন্টারটা করি। তার আগে হাউসকিপিংটা
হাউসকিপিংটা শুরু করি। তো আজকে যখন বাংলায় এইগুলো মানে আবার নয়, যখন বাংলাতে এই বিষয়গুলোকে সংস্থার মাধ্যমে পরিচালিত করছি, তখন কোথাও না কোথাও সেই একটা ব্যাকডেটে মনে পড়ে যায় যে কাদের হাত ধরে এইগুলো আমি করেছিলাম বা শিখেছিলাম, বা এত বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি এই বিষয়গুলো নিয়েছিলাম, কারা আমাকে এইভাবে এগিয়ে দিয়েছিল। তো সেগুলো যখন মনে পড়ে, মিস করি। তাদের মধ্যে কিছু মানুষ আজ বেঁচে আছেন, কিছু মানুষ গত হয়ে গেছেন। যেমন রিয়েল এস্টেট বিজনেসটা আমি যার হাত ধরে, যার মানে কি বলবো, প্রেরণায় আমি রিয়েল এস্টেট মার্কেটে পা রেখেছিলাম আজ থেকে অনেক বছর আগে। ঠিক আছে, একরকম বলতে পারেন কাজ জানতাম না তা নয়, কিন্তু খুব ডিপলি কাজ জানতাম না, কিন্তু তার হাত ধরে, তার অনুপ্রেরণায়, তার উৎসাহে, তার ইচ্ছায় আমি এই রিয়েল এস্টেট মার্কেটে পা রাখি। তারপর একের পর এক কাজ করেছি। হ্যাঁ, অবশ্যই আমি বেসিক্যালি কিন্তু আমি রিসেল প্রপার্টিগুলোর ওপরে বেশি আমি ধ্যান দিই। কারণ রিসেল প্রপার্টিগুলোতে না আমি সম্পূর্ণরূপে আমি কাগজপত্রগুলোকে একদম ওকে পাই এবং খুব ইজিলি আমার কাছে সেগুলো চলে আসে। তো যাই হোক, যে বিজনেসে যেটার একটা রুটস আছে, সেই রুটসটা তো ফলো করতে হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা সময় মনে পড়ে যে আমি এই মানুষটার হাত ধরে, বা এই শুভাকাঙ্ক্ষী মানুষটার হাত ধরে, বা এই উইল ওয়েসারের হাত ধরে আমি রিয়েল এস্টেট মার্কেটে পা রেখেছিলাম। আমি এই উইল ওয়েসারের হাত ধরে আমি হাউসকিপিংয়ের মার্কেটে পা রেখেছিলাম। মানে এই যে বিষয়গুলো না, এগুলো ভীষণ এক সময় একান্তে নিবিড়ে এগুলো ভীষণ মনে পড়ে এবং মিস করি সেই ভালো মানুষগুলোকে। আপনাদের তো সবসময় একটা বার্তা দিই, আমি ভালো মানুষদের সংস্পর্শে থাকতে ভীষণ ভালোবাসি। আর আমি সমস্ত সময় চেষ্টা করি যে আমিও কাউকে, আমার দ্বারা যেন কোনো মানুষ কোনোরূপ হার্ট না হয়, কোনোরূপ যেন আঘাত না পায়। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এটাও চেষ্টা করি যে আমার সাথেও যেন কেউ কোনো রকম বদমাইশি, বেইমানি বা ধোকাদারি, বা আমার সাথেও যেন কোনো মানুষ ছলচাতুরি না করে। আমি সেটার জন্য আপ্রান্ত চেষ্টা করি যে এই বিষয়গুলো যেন আমার সাথেও যেন না হয়, সবসময় চেষ্টা করি। কারণ দেখুন, আজকে একটা বেইমানি হয়ে যাবে, একটা ধোকা হয়ে যাবে, তারপরে তাকে সাজা দিতে, তাকে তার উপযুক্ত শিক্ষাটা তাকে দিতে এবার আমাকেও দৌড়ভাগ করতে হবে। এবং তারপরে কি হচ্ছে, আপনারা অনেকেই জানেন আমি খুব রাফ অ্যান্ড টাফ কথা বলি, আর খুব স্লিপ করে যায় আমার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমি যতক্ষণ তার সাথে ভালো কথা বলছি, আমি খুব ভালোভাবে কথা বলছি, কিন্তু যখন যেই মানে আমি মনে করছি যে না, সে ভালো কথার মানুষ নয়, তাকে আপনি আজ্ঞে হুজুর করে কিছুতেই তাকে বোঝানো সম্ভব নয়। 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু স্লিপ করে কিন্তু একদম তুই তাকারিতে চলে আসে। এটা একদম পরিষ্কার বাংলা কথা। অনেক আমার স্বভাব বা আমার আদত, আমার হ্যাবিটস এবং আমার বিহেভিয়ার সম্পর্কে অনেকেই এখন অবগত, মোটামুটি যারা মোটামুটি এখন আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন বা আমার সংস্পর্শে থাকেন। আমি বেশিক্ষণ বিষয়গুলো নিতে পারি না। আপনি বেইমানি করছেন, আপনি খারাপ ব্যবহার করছেন, আপনি কোনো রূপে কোনো কিছু আমাকে হ্যারাসমেন্ট করছেন, বা আমাকে অযথা অকারণে আপনি আমাকে আমার পিছনে বলে না, আমাকে ডিস্টার্ব করছেন, আর আমি সেখানে দাঁড়িয়ে আমি আপনাকে জি হুজুর, আগে হুজুর, এগুলো বেশি লম্বা সময় তো আমি বলতে পারি না। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমি আপনার অওকাতে নেবে, আপনার লেভেলে নেবে, আপনাকে আপনার মতন করে তুই তামারি যা আসবে, একদম যেটা বলবেন একদম লো ক্লাসের ল্যাঙ্গুয়েজ, সেটাই আমার চলবে। ঠিক আছে, আমি ওই মানে বলে না ভেদ পড়ে, মুখোশ পড়ে, জি আগে হুজুর আপনি আমার সর্বনাশ করছেন, আপনি আমার ক্ষতি করছেন, আপনি আমার সাথে বেইমানি করছেন, আপনি আমার সর্বনাশ করার চেষ্টা করছেন, বা আপনি 5টা মানুষের সর্বনাশ করার চেষ্টা করছেন, আর আমি আপনাকে জি হুজুর করে যাবো। ভাই আমি ওইরকম ধোগলা চেহারা নিয়ে চলতে পারি না। হ্যাঁ, একদম রাফ অ্যান্ড টাফ। আপনি যেরকম, আপনাকে আমি ঠিক সেই রকম আয়নাটা দেখিয়ে দেবো। তারপর আপনি বলবেন যে বাপরে কি মুখের ভাষা, বাপরে এইরকম ওরকম, আপনি বলুন, আপনি আপনার কাজ বলছেন, কারণ ওই জায়গা পর্যন্ত আমাকে টেনে নামালেন আপনি, তাই না? আপনার ব্যবহার দেখুন, আমি তো আজকে যে এই যে একটা লম্বা জার্নি, ঠিক আছে, ওই একটা ঘরের কোণে বসে বা একটা জায়গাতে বসে তো আর এই জার্নিটা পার করিনি, বা এতটা একটা লম্বা সময় পার করিনি। আপ ডাউন, উতাপ চড়াপ, বহুত ভালো মানুষ, বহুত খারাপ মানুষ, অনেক
ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহুত মানুষের সাথে মিশে তবে এই জায়গাতে আজকে এসেছি, তাই না? তো সেই রকম যদি হতো না, আমি অনেক দিন আগে শ্যুট আউট হয়ে যেতাম। কারণ যেইখান থেকে আমার উৎপত্তি, আমি অনেক আগে শ্যুট আউট হয়ে যেতাম যদি আমি সেরকম হতাম। কিন্তু অবশ্যই আমি আমার একটা ছবি বানিয়েছি। ছবিটা কীরকম? যে যেরকম তার সাথে ঠিক সেরকম, যে যেরকম তার সাথে ঠিক সেরকম। তার ফলে সে আমাকে পছন্দ করলো, কি আমাকে ভালো বললো, কি আমাকে আমার সাথে গ্যাম্বলারবাজি করলো, কি করলো, সেটা তার লুক আউট। আমি অতটা ভাবিও না, আর অত পেছনে ভাবার মতন বা অত আগে ভাবার মতন আমার সময়, এনার্জি, ধৈর্য কোনোটাই নেই। আমি যেটুকু করি অতীত থেকে একটা জীবন চলার মার্গের একটা রাস্তা তৈরি করে বর্তমানে আমি চলার মতন মানসিকতা আমি রাখি। অনেক ভবিষ্যতে কি হবে অত ভাবি না, আগে কি হয়ে গেছে কি ব্যাপার না ব্যাপার অত ভাবি না। কিন্তু হ্যাঁ, অতীত থেকে যেটা বললাম, যে একটা মার্গ আমি নিয়ে প্রেজেন্ট টাইমে বর্তমান সময়ে আমি চলার চেষ্টা করি। এই যেটা শুরুতেই বললাম, 1 সেকেন্ড পরেই কি হবে জীবনের সাথে তাই কোনো সঠিক কিছু নেই। তো সেখানে অত ভবিষ্যৎ আমি ভাবি না। তো সেইখান থেকে দাঁড়িয়ে দেখুন, একটা সময় ছিল বর্তমান, সেই বর্তমান সময়টা আজকে অতীত হয়ে গেছে। সেই বর্তমান সময়, ওই সময় আমি রিয়েল এস্টেট মার্কেট, মুম্বাইয়ের মতন শহরে বাংলার মেয়ে হয়ে, বাঙালি হয়ে রিয়েল এস্টেট মার্কেটে নিজের ভীষণ 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 একটা ভালো জায়গা আমি তৈরি করেছি। সেইখান থেকে দাঁড়িয়ে কাজ করেছি, কাজ শিখেছি, সেই কাজে উত্তাপ চড়াও এসছে। অনেকে অনেক রূপ ধোকা দেওয়ার চেষ্টা করেছে, বেইমানি করার চেষ্টা করেছে, হিসাব বুঝতে পারিনি, ক্যালকুলেট বুঝতে পারিনি, কিন্তু সেখান থেকে শিখেছি। কিন্তু ধোকা দিয়েও কিন্তু বা বেইমানি করেও কিন্তু কেউ একদম একটা যে দূরে পালিয়ে যাওয়া, সরে যাওয়া, এগুলো কিন্তু কেউ করতে পারেনি, ঠিক আছে? আজও পারে না। এই যেটা বললাম, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে তার মতন করে আয়না দেখাবো। তো এইরকম বহু কাজ আছে জয়ভীম মহিলা সংস্থা পরিচালিত, এই বিষয়গুলো করছি। আর খুব রিসেন্ট যেটা বললাম, আউটলেটটা ওপেন হওয়ার পরে একটা করে তো সামলাবো। আর আমি দেখুন, আমি আমার সংস্থার ব্যাপারে আমি খুব কম মানুষকে বিশ্বাস করি, ঠিক আছে? আপনি বলবেন যে একা কেন করেন, দায়িত্ব কেন দেন না? কারণ দেখুন, এই সংস্থাটা হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকরজির একদমই বিচারধারা নিয়ে সংস্থাটা শুরু করেছিলাম, আজও চলছি। তো একটা জয় ভীম, একটা ট্যাগ, এই ট্যাগটাই আমার জীবনের সব কিছু। আমি হয়তো জীবনে একটা সময় খাওয়া পড়া সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু এই যে জয় ভীমের ট্যাগটা, সেই ট্যাগটা কোনোদিন আমি ছাড়তেও পারবো না, আর আমার থেকে কেউ কেড়েও নিতে পারবে না। আর আমাকে এই জয় ভীম ট্যাগের থেকে আমাকে কেউ দূরও করতে পারবে না। সে চেষ্টা অনেক মানুষ অনেক রকমভাবে করতে পারেন, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, যে যার মতন করে চেষ্টা করবে, আমি আমার মতন করে চলবো। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি সংস্থার কোনো কাজ বা কোনো দায়িত্ব বা কিছুই বলতে পারেন আমি একদম বিশ্বাস করি না। আমি মনে করি আমি যতক্ষণ সুস্থ সবল আছি, যতক্ষণ পারছি সঠিকভাবে সংস্থাকে নিয়ে যাওয়ার, সেইভাবেই আমি নিয়ে যাব। তো সেই কারণে কি হয়, যেহেতু একা দায়িত্বগুলো নিয়ে চলছি, সেই কারণে না একটু টাফ হয়ে যায়। একটু যেই কাজটা হয়তো একটু আগে হবে, সেই কাজটা একটু দেরিতে হবে, ঠিক আছে না? অসুবিধে নেই। নিজের কাজ নিজের কাছে, নিজের জবাবদারি, তাই না? আমাকে কারোর থেকে জবাবদারি নিতেও হবে না, আর সেই হেডেকও আমাকে পালতে হবে না। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটু টাফ হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, যে মোটামুটি দেখুন, রিয়েল এস্টেটটা তো চলছেই, হাউসকিপিংটাও শুরু করেছি। 7-8টা সোসাইটির কোটেশন গেছে। আপনারা জানেন আমি যে জায়গায় থাকি, রিসরা, এখানে খুব একটা মানে বড় বড় কমপ্লেক্স বা বিল্ডিংগুলো খুব কম। এগুলোর জন্য আবার ক্যালকাটাটা ঠিক, হ্যাঁ। তো দেখছি কত দূর কী করা যেতে পারে, কত দূর কী জার্নিটা নিয়ে যেতে পারি হাউসকিপিংয়ের কাজগুলোর জন্য। আর আমাদের হাউসকিপিংয়ের কাজটাও কিন্তু একদম ইউনিক, ঠিক আছে? যাই হোক, দেখাবো আপনাদের, অবশ্যই দেখাবো, একটু একটু করে সমস্ত কিছু তুলে ধরবো। তো হাউসকিপিংটাও শুরু করা হয়েছে। আর আয়া সেন্টারটার জন্য এখন প্রসেসে আছে ওটা, কারণ এটাও তো একটা দায়িত্বের কাজ, প্রসেসে আছে। তো এটাও যখন সঠিকভাবে কাজ দেওয়া বা নেওয়া হবে, সেটাও আমি আপনাদের সামনে একটা দুটো উদাহরণস্বরূপ তুলে ধরবো। এবং যে এখন আউটলেটটা নেওয়ার পরে, আউটলেট একটা আমরা নিয়েছি বর্ধমানে, আপনারা অনেকেই জানেন।
সেখানেও দেখুন আমি ঠিকমতো সময় দিতে পারছি না। তো যাই হোক, ওখানে আমার এক সিস্টার আছেন, তাকে সেই অফিসে বসার দায়িত্ব দিয়েছি। তো কিছুদিন আগেও দেখলেন বীরভূমের থেকে এক দাদা বর্ধমান হয়ে রিসরাতে এসছেন আমার অফিসে। তো ঠিক আছে, এইভাবেই কন্ট্যাক্ট মাধ্যমগুলো হচ্ছে। তো এখন যেটা আরেকটা বিষয় নিয়ে আসছি, সেই বিষয়টা হচ্ছে মুম্বাইতে খুব ভালো ভালো সিল্কি শাড়িগুলো আছে, খুবই মানে মানে কি বলবো, একরকম বলতে পারেন ঐতিহাসিক শাড়ি। হ্যাঁ, পৈঠানি শাড়ি, মারাঠি টাইপের যে শাড়িগুলো ভীষণ ভীষণ সিল্কি স্মুথ এবং এত সুন্দর, সেগুলো মানে না দেখলে বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমি খুব বেশি পড়িনি, কারণ ওগুলো ভীষণ একটা মানে কি বলবো, প্রাইসটা ভীষণ আপনারা অনেকেই জানেন যে আমি খুব একটা দামি শাড়ি বা ড্রেসে এগুলো পরি না, খুব মিডিয়াম যেগুলো একদম নর্মাল সেগুলো পরি। তো সেই কারণে খুব বেশি আমার মহারাষ্ট্রের বা মুম্বাইয়ের শাড়ি আমার পরা হয়নি, দুই একটা পিস আমার পরা হয়েছে, কিন্তু স্মুথলি একদম মানে একটা শাড়ি কিনলে প্রায় 5 বছর 10 বছর আমি যত্ন করে রেখে দিয়েছি। এবং একটা সময় ছিল আমার, আমি প্রচণ্ড এই সমস্ত শাড়িগুলো গিফট পেতাম, রাজস্থান, গুজরাট এই সমস্ত থেকে আমার কাছে গিফট আসতো। এবং আপনারা অনেকেই জানেন, অনেকেও দেখেছেন, আমি দেখিয়েছি যে দুই একটা শাড়ি। তো যাই হোক, সেগুলো সেই বয়সের শাড়ি ছিল, এখন আর সেগুলো পরার মতন আর অবস্থাও নেই। তো সেইখান থেকে আমি মুম্বাই এবং মহারাষ্ট্রের যে ঐতিহাসিক শাড়ি মানে পাইঠানি শাড়িগুলো রয়েছে, বা এরকম ভ্যারাইটিস অনেক শাড়ি রয়েছে, সেমি শাড়িগুলো রয়েছে, এই সমস্ত শাড়িগুলো আমি আমার ফেসবুকের মাধ্যমে আমি ইস্যু করব, কি বলছে ওটাকে, প্রেজেন্টেশন রাখবো। এবং সেগুলো কিন্তু সেল করার জন্য, অবশ্যই সেল করার জন্য, কিন্তু এখন এই মতন অবস্থায় দাঁড়িয়ে অনলাইন ওটা হবে না। হ্যাঁ, অনলাইন ওটা হবে না, এটা কিন্তু আমার রিসরার অফিস থেকেই আপনাদেরকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো এক্ষুনি করবো মানে কিন্তু এই যে এখনই বললাম আর কালকেই করব এটা নয়, একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময় লাগবে। তবে আমি চাই জয় ভীম মহিলা সংস্থা পরিচালিত যে সমস্ত প্রজেক্টগুলো, বিজনেসগুলো, কাজগুলোকে নিয়ে আসছে, অবশ্যই আমি মনে করব আগামী দিনে সংস্থার সাথে যারা জুড়বেন অ্যাজ এ সদস্য রূপে, মেম্বার রূপে, কাউকে আর সেভাবে কারো কাছে হাত পাততে হবে না, নিজের পরিবারের কাছেও হাত পাততে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু সংস্থার সাথে জুড়বেন, সংস্থার আইডি কার্ড বানাবেন, আইডি কার্ড বানানো মানে সদস্য হবেন, আর পরিশ্রম করবেন। যেটা কিন্তু এমনও নয় যে খুব ভারী পরিশ্রম, সংস্থা কিন্তু এরকম কিছু ভারী পরিশ্রম করতে হয় না। আয়া সেন্টার যেটা বলেছি, হাউসকিপিং যেটা বলেছি, সেখানে বিষয়গুলো কিন্তু পার্ট বাই পার্ট জব টাইপের, ঠিক আছে? রাউন্ডার রয়েছে, যারা কাজ করছেন তারা করছেন, যারা খাতা রেজিস্টার সামলাবেন তারা, ঠিক আছে? এগুলো একটা জব প্রক্রিয়াতে। এবং আপনাকে সংস্থার মাধ্যমে জুড়ে এই সমস্ত কাজ করে অর্থ উপার্জনের জন্য কোনোরূপ আপনাকে ঘর থেকে অর্থ দিতেও হবে না, সবটাই বহন করবে সংস্থা। খালি আপনাকে পরিশ্রম করে আপনি আপনার কাজ করবেন এবং আপনি অর্থ উপার্জন করবেন, ব্যাস এটুকু। কিন্তু আপনাকে তার জন্য ঘর থেকে কোনো অর্থ 1 পয়সা লাগাতে হবে না। যেটা করতে হবে শুধুমাত্র সেটা সদস্যের কার্ড বানাতে হবে, বাকি আর কিচ্ছু নেই। তো যাই হোক, এইভাবে এগিয়ে যাচ্ছি, এইভাবে এগিয়ে যাব। সমস্ত বাধা প্রতিকূলতাকে ছাপিয়ে এগিয়ে যেতে হবে। আর সমস্ত বাধা প্রতিকূলতাকে ছাপিয়েই কিন্তু আগে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে কিন্তু পূর্ণিমা তপলার। বহু ঝড় এসছে জীবনে, বহু তুফান এসছে, এগুলো আসাটা স্বাভাবিক। ঝড় বা তুফান না আসলে নতুন একটি সূর্য উদয়ের যে একটা আনন্দ, সেটা কখনোই উপভোগ করা যায় না। তাই নতুন সূর্য, নতুন দিন, সেটাকে উপভোগ করবার জন্য ঝড় তুফানের সাথে অবশ্যই কিন্তু সংঘর্ষ করতে হয়, লড়াই করতে হয়। এবং অবশ্যই ঝড় তুফান থেমে গেলে সেই জায়গাটা পরিষ্কারও করে দিতে হয়, পরিষ্কার করে আবার সেই নতুন জীবনকে সুন্দরভাবে নিয়ে চলার নামই হচ্ছে জয় ভীম মহিলা সংস্থা। তো যাই হোক, এইভাবে চলছি। আর আরও একটা কথা বলি, এই সূত্রটা ধরেই বলছি, বেইমানি করার চেষ্টা করবেন না, ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। যতটুকু পারি, যতটুকু পরিশ্রম দিয়ে
একদম বলে না নির্ভেজাল এবং কঠোর পরিশ্রম দিয়ে সততার সাথে কিন্তু আমি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। পরিশ্রম দিতে এতটুকু আমি দ্বিধাবোধ করি না। দেখুন, কোনো বি কাজে 19-20 হয়, আর সবাই জানেন সিস্টেমের কি পরিস্থিতি, অবস্থার কি পরিস্থিতি, চারিদিকের কি পরিস্থিতি, সব কিছু জানেন আপনারা, ঠিক আছে? তার মধ্যে থেকে কারোর জন্য কাজ করা, তার মধ্যে থেকে কারোর জন্য জাস্টিস তাকে পাইয়ে দেওয়ার জন্য একটা লড়াই, তা এই রকম একটা পরিস্থিতির মধ্যে থেকে একটা মানুষের জন্য লড়াই দেওয়া এত সহজ কথা নয়, ঠিক আছে? একটা ঠান্ডা লড়াই দিতে হয়, কত রকম ঠান্ডা ধমকি খেতে হয়, কত রকম ঠান্ডা হ্যারাসমেন্ট হতে হয়, কত রূপ ঠান্ডা কত রূপ বাধা প্রতিকূলতার সামনা করতে হয় শুধুমাত্র একটা মানুষকে একটু জাস্টিস পাইয়ে দেওয়ার জন্যে। সেইখান থেকে দাঁড়িয়েও যে আপনার জন্য আমি লড়াই দিচ্ছি, আপনার জন্য এত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, সহানুভূতি ছেড়ে দিয়ে, সহমর্মিতা ছেড়ে দিয়ে, সহযোগিতা ছেড়ে দিয়ে আপনি যদি বেইমানি করেন, আপনি যদি চোখ রাঙান, আপনি যদি অপমানিত কথাবার্তা বলেন, সেগুলো না তখন নেওয়া যায় না, ঠিক আছে? একদমই নেওয়া যায় না, ঠিক আছে? একদমই নেওয়া যায় না। আপনি অসহায়, দুর্বল, আপনি জাস্টিস পাচ্ছেন না, আপনার পাশে কেউ দাঁড়াবার নেই, আপনি আমার কাছে এসছেন, আমার হাত ধরেছেন, আমার কাঁধে হাত রেখেছেন, আমার কাঁধে মাথা রেখেছেন, আমি আপনাকে কেন দুঃখ দেব? আমি আপনাকে কেন দুটো বাজে কথা বলবো? আমি আপনাকে কেন যন্ত্রণা দেওয়ার চেষ্টা করব? আমি আপনাকে কেন দুটো গরম কথা বলবো? এটা কখনোই হতে পারে না, কখনোই এটা হতে পারে না। আমি জানি আপনি অসহায়, আপনি দুর্বল, আপনার পাশে কেউ নেই দাঁড়াবার, আপনি একটা আশ্রয় খুঁজেছেন আমার কাছে, আর আমি আপনাকে ব্যথা দেবো, দুঃখ দেবো, সেটা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার সাথে ভালো কথা বলছি, আপনি আমাকে অপমানিত করছেন, আপনি আমাকে ছোট করার চেষ্টা করছেন, আপনি আমাকে নিচু দেখাবার চেষ্টা করছেন, আপনি যেই একটু সামলে গেছেন অমনি আমাকে অপমান করছেন, আমাকেই হিট করছেন, প্রথমে আমাকেই অপমান করছেন, আমাকেই আঘাত দিচ্ছেন। আমি কিন্তু সেগুলো নিতে পারবো না, কারণ আমি এই রকম ব্যবহারে কিন্তু অভ্যস্ত নই, ঠিক আছে? একদমই আপনি ভালো ব্যবহার করবেন কাজে। দেখুন, কাজের বিষয় 19-20 হতে পারে, বসে আলোচনা করব কোনটা দিয়ে কী করা যায়, নিশ্চয়ই সেটা আলোচনা করব, কোনটা দিয়ে কি রাস্তা বের করা যায়, অবশ্যই আপনার হাত ধরে থাকবো। কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে হিট করবেন, আপনি আমাকে আঘাত দেবেন। একটু হয়তো আপনার কাজটা করে দিতে গিয়ে আপনি আমাকে পারিশ্রমিক দিয়েছেন, কিন্তু তাহলে কিন্তু আপনি আমার মাথাটা কিনে নেননি, ঠিক আছে? আপনি আমার মাথাটা কিন্তু কিনে নেননি। আপনার পারিশ্রমিক আপনার কাজে লাগিয়ে দিই, আপনার পারিশ্রমিক আপনার কাজে আমি লাগিয়ে দিই। আপনার পারিশ্রমিক দিয়ে আমার কোনো কিচ্ছু জীবনে, কোনো না সুখ, না স্বাচ্ছন্দ্য, না বিলাসিতার জীবন, কিচ্ছু নেই। আমি একটা সাধারণ মানুষ, একদম অর্ডিনারি মানুষ, অতি সাধারণ মানুষ, একটা গরিব ঘর থেকে উঠে আসা মেয়ে, একটা সাধারণ ঘরের জীবনযাপন করা মানুষ আমি। আমার জীবনের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, উচ্চ আশা নেই যেটার জন্য আমাকে কোনো রূপ আমাকে ব্ল্যাক মানি ইনকাম করতে হবে বা মানুষকে প্রেশারাইজ করে আমাকে ইনকাম করতে হবে। কিন্তু তার মানেও এটাও নয় যে আমি পরিশ্রম করব, আপনি আমার পারিশ্রমিকটা আপনি আমাকে দেবেন না। পারিশ্রমিকটা দেওয়া মানে হচ্ছে আপনি আমাকে মর্যাদা দিচ্ছেন, আমার কাজের, আমার পরিশ্রমের মর্যাদা দিচ্ছেন। আমার পারিশ্রমিকটা আপনি আমাকে দিচ্ছেন মানে আপনি আমার কাজের সম্মান দিচ্ছেন, আমার ঘামের দাম দিচ্ছেন। আমি আপনার জন্য যে পরিশ্রম করেছি, যে দৌড়িয়েছি, যে অক্লান্ত আপনার পিছনে ভরসার সাথে, বিশ্বাসের সাথে একনিষ্ঠ পরিশ্রম দিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, সেই পারিশ্রমিকটা কিন্তু আমার অধিকার, আমার অধিকার। আমাকে কেন চাইতে হবে আপনার কাছে? আমাকে কেন চাইতে হবে আপনার কাছে? আপনি নিজের ইচ্ছা খুশি হয়ে আপনি আমাকে দেবেন, আমি তো চাইবো না আপনার কাছে, এটা আমার অধিকার, আপনি আমাকে দেবেন। কেন দেবেন না? আমি পরিশ্রম করেছি। এবার রইল কাজে 19-20 হবে, কিন্তু তার মানে কিন্তু 20-10 অবশ্যই আমার কোনো কাজে হয় না, 19-20 হয়। কেন হয় আপনারা সবই জানেন, পারিপার্শ্বিক কী পরিস্থিতি, পারিপার্শ্বিক সিস্টেমের কীরকম অবস্থা, চতুর্দিকে কি অবস্থা চলছে সব জানেন। সেখান থেকে দাঁড়িয়ে কাজ করা, সেখান থেকে দাঁড়িয়ে আপনার জন্য জাস্টিস পাইয়ে দেওয়া, আপনার জন্য লড়াই করা, আপনার জন্য কথা বলা অনেক টাফ, অনেক টাফ। আমি যারা কাজ করি ময়দানে তারা বুঝতে পারি যে কতটা টাফ, একটা মানুষকে জাস্টিস পাইয়ে দেওয়া। সেইখান থেকে দাঁড়িয়ে
আপনি যদি আমাকে ইঙ্গিতপূর্ব আঘাত করেন, হিট করেন বা অপমানজনিত কথা বলেন, আমাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেইখান থেকে একটা সময় যন্ত্রণা পেতে 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 তখন কি ভাববো, দূর। আর যখনই যাই তখনই অপমান করে, অপমানিত হিট করে, আঘাত করে, তখন অটোমেটিক মনে হবে যে না, আমি সরে যাই আপনার পাশ থেকে, তাই না? তখন আমার কি মনে হবে যে আমি আপনার কাছ থেকে সরে যাই। তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি আমাকে মাঝপথে ছেড়ে দিলেন। না, আপনাকে মাঝপথে ছেড়ে দেওয়ার জন্যে আমি আপনাকে একটা ফোন এসে গেছিল। এখন প্লিজ কেউ ফোন করবেন না যারা লাইভ দেখছেন। আমি গরিব মানুষ, আমার একটাই মোবাইল, ঠিক আছে, তাও একদম ঘোলাটে মোবাইল। হ্যাঁ, মোবাইলের কন্ডিশনও ভালো নেই। প্লিজ আমাকে কেউ এখন ফোন করবেন না। আপনারা যারা ফোন করেন মোটামুটি সবাই জানেন আমি এখন লাইভে আছি। ফোন করবেন না, আমার কিন্তু একটাই মোবাইল, আমার দুটো কিন্তু মোবাইল নয়। আর এই মোবাইলটারও কন্ডিশন খুব খারাপ, তাই আপনি ফোন করলে কিন্তু আমার লাইভটা কেটে যাবে, ঠিক আছে? প্লিজ অনুরোধ করছি, কেউ এখন ফোন করবেন না, লাইভের পরে কথা বলবেন। এখন কেউ প্লিজ ফোন করবেন না, খানিকক্ষণ কেউ ফোন করবেন না যারা লাইভ দেখছেন, এখন ফোন করবেন না। আমার একটাই মোবাইল এবং এই মোবাইলেরও খুব একটা কন্ডিশন ভালো নেই, তাই সেই কারণে কিন্তু ফোন করলে আমার লাইভটা কেটে যাবে প্লিজ। তো কেন কেন আপনাকে আমি আপনার হাত ছেড়ে দেওয়ার জন্যে তো আমি আপনার হাত ধরিনি, আপনাকে সহযোগিতা দেবো। এবং আমি আমার প্রচণ্ডভাবে হবি, মানে আমার একটা নেশা বলতে পারেন, যে একটা হলো একটা মানুষকেও যদি আমি জাস্টিস পাওয়াতে পারি, একটা মানুষকেও যদি ন্যায় পাওয়াতে পারি, একটা অপরাধকে যদি আমি দমন করতে পারি, একটা অপরাধীকে যদি আমি লক করতে পারি, আমার জীবনের বড় একটা হবি এটা। নেশার মতন আমাকে ঘিরে ধরা একটা হবি আমার জীবনে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনাকে জাস্টিস পাইয়ে দেওয়াটা আমার জীবনের একটা চরম 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 বলতে পারেন, চরম পরিমাণে একটা নেশা একরকম, যে আপনাকে কি করে আমি জাস্টিস পাওয়াবো। সেইখান থেকে দাঁড়িয়ে যদি আপনি আমার উপরে অপমানিত কথা বলেন, আমাকে আঘাত করেন, আমাকে হিট করেন, তো বারবার বারবার আপনি এরকম করলে তো তখন তো আমি সেটা নিতে পারবো না, তাই না? যে কোনো কাজের হয়তো একটা রাস্তা, দেখুন, একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা খুলে যায়। যে কোনো কাজের হয়তো সেই দরজাটা দিয়ে ঢোকা যাচ্ছে না, অন্য দরজা ট্রাই করব, ঠিক আছে? যে কোনো ব্যাপারে প্রবলেমটার কথা বলছি, যে প্রবলেমটা ধরুন এই রাস্তায় হয়তো সলভ হচ্ছে না, তার জন্য অন্য রাস্তা আছে, অন্য রাস্তা ধরবো, বিকল্প রাস্তা ধরবো। কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে হিট করবেন, আঘাত করবেন, অপমানিত কথা বলবেন। আমি অপমানিত কথা বলবার জন্য অপমানিত কথা শোনার জন্যে আমি আপনার কাজ করছি না। আমি আপনার কাজও করব, জবাবদারিও দেব, আবার অপমানিতও হব। এতগুলো নিতে পারবো না একসাথে আমি, ঠিক আছে? আপনি বারবার আমাকে অপমানিত করবেন, হিট করবেন, আঘাত করার চেষ্টা করবেন, তারপরে একটা সময় আমার থেকেও কিন্তু হিট পাবেন, অপমান পাবেন, তখন নিতে পারবেন না। কেন বলেন তো? ওই যে বললাম, আমি কিন্তু দেখবো, তবু আপনি সম্মান দিয়ে কথা বলছেন, আমি অবশ্যই বলবো। কিন্তু যখনই দেখবো যে আপনি সম্মান ছেড়ে একটু সাইড করে কথা বলছেন, সাথে সাথে কিন্তু আমি আমার নিজস্ব যে স্টাইল, সেই স্টাইলে চলে আসবো। তখন কিন্তু আপনি নিতে পারবেন না, আমাকে একদম নিতে পারবেন না। তারপরে আপনি বলবেন আমি পুলিশে যাব, কোর্টে যাব, উকিলের যেখানে তারপরে যেখানে যাওয়ার যাবেন। আমি মাথা পেতে নিশ্চয়ই বলি হব না, তাই না? কখনোই কেউই হতে চায় না, তো আমিও নিশ্চয়ই হতে চাইবো না। তো এইরকম হচ্ছে বিষয়। আমি অফুরন্ত লড়াই দিই। আজকে আপনারা অনেকে দেখেছেন, একটা চাকদায় একটি মেয়ের জন্য কিভাবে আমি লড়াই দিয়েছি। তার কোনোদিন ন্যায় পাওয়ার কোনো প্রশ্নই ছিল না, সে ওখানে থাকতেই পারতো না। চাকদায় বিষ্ণুপুর বাজারে মথুরগাছির মতন জায়গা, একদম অজ গ্রাম, এবং যার সাথে লড়াই চলছিল সে তার বাড়ির মানুষেরা পুলিশে চাকরি করে, সেইখান থেকে দাঁড়িয়ে তার সাথে লড়াই দিয়েছি। আজ লড়াই দিয়ে সমস্ত বিষয়টাকে এক জায়গায় নিয়ে এসে
বিষয়টাকে কোর্টে মুভ করেছি। আজকে সে ওখানে ভালোভাবে আছে এবং আরও সে শুনেছি কৃষি জমি সে কিনেছে, মানে ডেভেলপমেন্ট করেছে। তার হাজব্যান্ড এখন তাকে রেখে প্রথমে ব্যাঙ্গালোরে জবে ছিল, এখন সে দুবাইতে গেছে জব করতে। দেখেছেন সেই বোনটি আমার বাড়িতেও পর্যন্ত এসে গেছে, আমার অফিসে এসে গেছে। তো এইভাবে একটা রাস্তা অবশ্যই বের করবো। দেখুন সারাটা জীবনই আমার না ওই ক্রাইম ডিস্ট্রয়েড আর ক্রিমিনালদের লক করতে করতে গেছে। তো পন্থা এত জানি না, কল্পনা করতে পারবেন না। পন্থা এত জানি, দেখেই বুঝতে পারবো যে কোনটা ক্রাইম পার্ট আর কোনটা সিভিল পার্ট, কোনটা ষড়যন্ত্র হচ্ছে, কোনটা চক্রান্ত হচ্ছে, কোনটা সুপ্ত চক্রান্ত। সুপ্ত চক্রান্তগুলোকেও কিন্তু টেনে হিচড়ে কিন্তু বের করে আনি। কারণ কি বলতো, পুরো লাইফটাই চলে গেছে আমার এই কাজগুলো করতে করতে, পুরো লাইফটা চলে গেছে। অগাধ পরিশ্রম, অগাধ সংঘর্ষ, অগাধ জার্নি, অগাধ লড়াই। ঠিক আছে, তো এইরকম হচ্ছে বিষয়। তো ধৈর্য ধরবেন, বেইমানি করবেন না, অযথা অপমান করবেন না, অপমানিত হবেন না। আর বেইমানি করলে শিক্ষা কিন্তু আমি দেব। ঠিক আছে, শিক্ষা কিন্তু অবশ্যই আমি দেব। আমি একদম ভুলে যাব যে আপনি দুর্বল, আপনি অসহায়, আপনাকে আমি ছেড়ে দেবো, একদমই নয়। আমি কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নই। আমি করব না, আমি পারবো না, আমি অন্য কাউকে দিয়ে করাবো, কিন্তু শিক্ষা আপনাকে আমি দেব। কারণ আপনি আজকে যদি আপনার বেইমানিকে আমি প্রশ্রয় দিই, আজকে বেইমানি মানে কি? ধোঁকা। আজকে যদি আমি আপনার বেইমানিকে, আপনার ধোঁকাকে আমি প্রশ্রয় দিই না, আপনি পার পেয়ে যাবেন। আপনি আবার আরেকজনের সাথে করবেন। কি ভাববেন যে এই তো পূর্ণিমা তপাদার এরকম এনজিওর প্রেসিডেন্ট, তাকে যদি আমি ধোঁকার চপ খাওয়াতে পারি, তাহলে আমার জন্য ধোঁকা বা বেইমানিটা কোনো ব্যাপার না, অনর্গল জলবা আমি কারোর সাথে করতে পারবো। এতে কি হবে? এতে সমাজের ক্ষতি হবে, ভালো হবে না। তাই সেই কারণে আপনাকে কিন্তু আমি উচিত শিক্ষা দেব। তখন আপনি নাকের জল চোখের জল এক করবেন, কি করবেন সেটা আমার ম্যাটার নয়। ঠিক আছে, তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক আমি কিন্তু তুলে ধরলাম। আমি ডেভেলপমেন্টের কথা ভাবি, ডেভেলপমেন্টের কথা বলি, এবং প্রগতির কিভাবে হবে, মানুষের প্রগতি কিভাবে হবে, জয়ভীম মহিলা সংস্থার মাধ্যমে মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষ কিভাবে উন্নতি করবে, মানুষ কিভাবে সৎ পথে রুজিরুটি ইনকাম করবে, আমি কিন্তু সবসময় সেই চেষ্টাই করে আসি। আর আমার লক্ষ্যই কিন্তু সেটা। তো আমাকে কোনো রূপ কেউ ভাববেন না পিছু করে বা এটা করে ওটা করে আমাকে টেনে নামাতে পারবেন বা আমাকে ব্রেক করতে পারবেন বা আমাকে অনেক কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, কিচ্ছু করতে, কারণ কি বলুন তো, আমি বাংলাতে, আমার জন্মভূমি, আমার রিসরাতে আমি কিন্তু এই হালি সমাজের কাজ করছি না, বা হালি আমি সংস্থার কাজ করছি না। আজকে কাজ করতে 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 বহু বছর হয়ে গেছে। হ্যাঁ, আজকে সময়ের সাথে হয়তো নিজেকে একটু অন্যরকমভাবে কিন্তু রাখার চেষ্টা করছি। ঠিক আছে, অন্যরকমভাবে রাখার চেষ্টা করছি, কিন্তু এমন কিছু করবেন না যে আমি আমার রিয়েল চেহারাতে এসে সেই বিষয়গুলো কিন্তু অ্যাপ্লাই করি। একদম এটা করবেন না। আমি সবসময় চাই আপনারা সবাই ভালো থাকুন, আমি যেন আপনাদের সবাইকে ভালো রাখতে পারি। কিন্তু অযথা অকারণে কোনো রূপ আমি ডিস্টার্ব বোধ হলে আপনার মাধ্যমে, তখন অটোমেটিক আপনিও কিন্তু অশান্ত হয়ে যাবেন, আপনিও কিন্তু ডিস্টার্ব হবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর বারবার বলছি, দেখুন কিছুদিনের মধ্যে আপনাদেরকে দেখাবো 40-45 বছরের ওপরে সম্পর্ক, সেই সম্পর্ক কিভাবে আজকে খালি হাতে খাঁচায় থাকা পাখির মতন তার পরিস্থিতি, দানা পানি সব দেওয়া হয়েছে কিন্তু খাঁচায় রাখা হয়েছে। স্বাধীনতা ওরার কিন্তু তার স্বাধীনতা তার জন্যে রাখা হয়নি। সেই বিষয়টাকে কিভাবে সলভ করব, কিভাবে কি করব, অবশ্যই দেখবেন। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি সবসময়, দেখুন এটা কিন্তু আমার মহিলা সমিতি নয়, বারবার বলছি, এটা কিন্তু আমার মহিলা সমিতি নয়। অনেকে ভাবেন যে এটা বুঝি মহিলা সমিতি, এটা কিন্তু মহিলা সমিতি নয়, এটা আমার একটা এনজিও। ঠিক আছে, সংস্থা এটা, যেটার লিগাল ফর্মেই সমস্ত কিছু কাজ, যেটা হ্যাঁ অন ক্যামেরা অফ ক্যামেরা
অন ক্যামেরাতেও কাজ করি, অফ ক্যামেরাতেও কাজ করি, কিন্তু কাজ বুঝে কোনটা অফ ক্যামেরা কোনটা অন ক্যামেরা যারা কাজ নিয়ে বসেন টেবিলে তারা জানেন। সেটা তো সমস্ত সময় আমি সোশ্যাল মিডিয়া তুলে ধরতে পারবো না, বা বিশেষ করে চিহ্নিত করে দেখাতে পারবো না যে এটা অন ক্যামেরা এটা অফ ক্যামেরা, তাই না? তো যাই হোক, সংস্থা কিন্তু লিগ্যাল ফর্মে কাজ করে। এটা কিন্তু আমার মহিলা সমিতি নয়, এটা মহিলা দ্বারা পরিচালিত জয় ভীম মহিলা সংস্থা। হ্যাঁ, আর এটা কিন্তু অনেক বছর আগে কিন্তু এর নেই আর এর ভিট তৈরি করা হয়েছিল কাজের মাধ্যমে, প্রচুর কাজের মাধ্যমে, অবশ্যই কিন্তু মুম্বাইয়ের পুলিশ প্রশাসনের সহায়তায়, মুম্বাইয়ের পুলিশ প্রশাসনের মাধ্যমে, বারবার বলছি। তো যাই হোক, কাজ করছি, এগিয়ে যাচ্ছি, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখবো এই অঙ্গীকার করি, এই প্রতিজ্ঞাবদ্ধ, এই প্রতিশ্রুতিতে জয় ভীম মহিলা সংস্থা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। অলরেডি দুটো আউটলেট হয়ে গেল, বর্ধমানে একটা আর রিসরাতে একটা। রিসরাতে যেদিন আউটলেটটা ওপেনিং করব অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেটুকু দেখাবার সেটুকু দেখাবো। আর যেটা বললাম যে মুম্বাইয়ের শাড়িগুলো কিন্তু একটা খুব সুন্দর একটা কী বলে ওটাকে, আপনাদের কাজ পর্যন্ত আপনারা মানে কি বলবো, মুম্বাইতে না গিয়েও মুম্বাইয়ের এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন। আর মোটামুটি খুব একটা বেশি দাম নয়, কিন্তু শাড়িগুলো খুব সুন্দর। সেগুলোর জন্য কিন্তু আমি ভাবছি যে শনিবার করে আমারই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে শনিবার দিনটা রাখবো, একটু সন্ধ্যের দিক করে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে আমি সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে দেখাবো। কিন্তু এখনও এই অবস্থায় কিন্তু অনলাইনটা আমি শুরু করতে পারবো না। এই সময় কিন্তু আপনাকে আমার আউটলেট এবং আমার নিজের বাড়িতে যে অফিস আছে সেখান থেকে কিন্তু কালেক্ট করতে হবে, এবং এটার কিভাবে কি প্রসেস আছে সেটা আমি অবশ্যই আপনাদের সামনে দেখাবো। এরকম বহু কাজ আছে, বহু প্রজেক্ট আছে, সব কিছু নিয়ে আসবো। দেখবেন জয় ভীম মহিলা সংস্থা চারিদিকে হাত পা ছড়িয়ে কিন্তু নানারূপ প্রজেক্ট করছে, নানারূপ কাজকর্ম করছে। শুধু যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস এবং ভরসার সাথে এবং ভালোবাসার সাথে, অবশ্যই বিশ্বাস, ভরসা, ভালোবাসা এবং সম্মানের সাথে সংস্থার সাথে জুড়ে থাকুন। সংস্থা কখনো আপনার সাথে বেইমানি করবে না, সংস্থা কখনো আপনাকে ধোঁকা দেবে না, সংস্থা কখনো আপনাকে আঘাত করবে না যদি না আপনি করেন, ঠিক আছে? কারণ কি বলুন তো, আমার চরিত্র এবং আমার ক্যারেক্টারটাই ওরকম। আপনি যেরকম ব্যবহার করবেন আমি আপনার সাথে সেরকম ব্যবহার করবো। আপনি আমার সাথে ভাই বন্ধু ভালোভাবে ব্যবহার করবেন, সম্মান দেবেন, আমার থেকে সম্মান পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি ব্যাগার বাই করেন, আপনি যদি আমাকে অপমানিত করবার চেষ্টা করেন, তুচ্ছাই দেখাবার চেষ্টা করেন, ইনসাল্ট করার চেষ্টা করেন, তাহলে আপনাকেও কিন্তু আপনার অবকাশ দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ কি বলতো, আমি একটা লম্বা জার্নি থেকে সংঘর্ষ করে কাজ করে আসা মানুষ, পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম করে আসা মানুষ, ঠিক আছে? আমি সমাজের কোনো চোর চিটিংবাজ নই, বা আমি সমাজে এমন কোনো ব্ল্যাক কাজ করে আসিনি, বা মুখ লুকিয়ে থাকা মানুষ আমি নই। আমি কারোর ধন দৌলত হরপ করে বসে খেয়ে বেঁচে থাকা মানুষ নেই। আমি পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি। কিন্তু আপনি এমন কিছু করবেন না যে আমাকে টিট ফর ট্যাট আপনাকে শিক্ষা দিতে হয়, একদমই না। এতে কি হয় আমার সময়টার অনেক অপচয় হয়ে যায়। আমি চাই না আমি সময় অপচয় করতে। আমি কাজের মানুষ, কাজ করতে ভালোবাসি, ভীষণ পরিশ্রম করতে ভালোবাসি, আর সময় এতটুকু আমি নষ্ট করতে পছন্দ করি না, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে জুড়ে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো মানুষদের সংস্পর্শে আমি থাকতে ভালোবাসি, অবশ্যই বারবার বলছি। 2টো মানুষের সাথে মিশবো, 3টে মানুষের সাথে মিশবো, 4টে মানুষের সাথে মিশবো। আমি মিশবো না 40টা মানুষের সাথে, আমি 4টে মানুষের সাথে মিশবো, কিন্তু মেশার মতন মিশবো। একটা লম্বা সময় পর্যন্ত যেন তাদের সাথে আমার সম্পর্ক থাকে, আমি সেইভাবে মিশবো। আচ্ছা, কত বছর আগে কার কাজ করেছি ভুলেই যাই, তারা মনে করিয়ে দেয়, জোর করে মনে করিয়ে দেয়, আমি তাও আমার মনে পড়ে না। জোর করে তারা দিদি তুমি এই কাজটা করেছিলে, ম্যাডাম তুমি এই কাজটা করেছিলে, তোমার জন্য আজকে ভালো আছি, তোমার জন্য আজকে সাহস পেয়েছি, তোমার জন্য। আমি দেখুন সবসময় না মানুষকে হিম্মত দিই, ভীষণ হিম্মত দিই, সবসময় ভীষণ হিম্মত দিই মানুষকে। আর যারা কাজ পেয়ে যান তাদেরকেও কখনো বলি না এই তোমরা আমার সাথে জুড়ে থাকো, এই তোমরা আমাকে কমেন্ট করো, এই তোমরা, আমি একদমই বলি না, কাউকে বলি না এই তোমরা আমার ফেসবুক দেখো, এই করো, কাউকে বলি না, কখনো কেউ বলতে পারবে না এই তুমি আমাকে ফোন করো বা বসে থাকলে, কখনো না। ভালো আছো, ভালো থাকো, কাজ পেয়েছো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের জীবনকে কীভাবে প্রগতির মধ্যে দিয়ে নিয়ে যাবে থাকো। কিন্তু যখন বিপদে পড়বে, অসুবিধা পড়বে, অবশ্যই নক করবে।
আমি কল্পনা করি না, আশা করি না যে বিপদে পড়বে, কিন্তু যদি এরকম কোনো সময় পরিস্থিতি আবার হয় অবশ্যই আমাকে ফোন করবে বা আমার সাথে যোগাযোগ করবে, অবশ্যই আমি আবার পাশে গিয়ে দাঁড়াবো। কিন্তু ওই অযথা সবসময় আমাকে নিয়ে ঘিরে থাকা, কমেন্ট করা, এই করা ওই করা, না তো আমার ঘিরে থাকতেই হবে, এগুলো আমি পছন্দ করি না। কাজ হয়ে গেছে, ঠিক আছে, তুমি তোমার মতন করে থাকো, আমি আবার কারোর জন্য, নতুন কারোর জন্য আবার লড়াই দিতে তাতে ব্যস্ত হয়ে যাব। তো এরকম হচ্ছে বিষয়। আর আমার কোনো জিনিসের কোনো সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাজ, আমার রাইটিং, আমার পেন কথা বলে, ঠিক আছে, আমার পেন কথা বলে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ভালোভাবে পাশে থাকবেন, ভালোভাবে পাশে পাবেন, আমাকে চিরন্তন পাশে পাবেন যতক্ষণ সুস্থ সবল আছি, বেঁচে আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন ফাইনালি এখন বাংলায় আমি এখন লিস্ট্রাতে ফাইনালি এবং বাংলায়। মুম্বাইতে যাব, অবশ্যই যাব, আসা যাওয়া করব, এবং অ্যাক্টিভ মনে হয় মুম্বাইতে আমি যাব ওই শাড়িগুলোর ব্যাপারে, সিলেক্টের ব্যাপারে, কোন শপ থেকে আমি নেব, কোন মার্কেট থেকে, কোন টেক্সটাইল মার্কেট থেকে আমি নেব, সেগুলো দেখার। একটা সময় আমি করতাম, সুরত থেকে শাড়ি আনতাম, ক্যাভিয়া শাড়িগুলো যে আছে না সুরতের, না ক্যাভিয়া নয়, ভুল বললাম, কেমি শাড়ি, সুরাতের যে কেমি শাড়িগুলো আছে না, সেই শাড়িগুলো আমি এক সময়, আপনি দেখবেন আমার এই ফেসবুকটা না, পুরনো যে ফেসবুকটা আছে দেখবেন, প্রচুর শাড়ি মার্কেটে আমি সেগুলো এনে যত লেডিসরা আমার সাথে কাজ করতো বা ভাইয়েরা কাজ করতো, শাড়ির বিজনেসটা পরে অবশ্য আমি ছেড়ে দিয়েছিলাম, তাদের এতটা হচ্ছিল না। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি কেমিয়া শাড়ি বলে ওগুলোকে, খুবই স্মুথ একদম গুজরাটের শাড়িগুলো, আর বেশ কম দামে, মানে কম দামে না, মিডিয়াম দামে একদম, আর এত স্মুথ শাড়িগুলো, বেশ পরলে একটা সেই শাড়িগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগতো, এত ভালো শাড়িগুলো। তো হবে, সবটাই হবে, শুরুটা আগে করি, ঠিক আছে, শুরুটা করি। আর যারা যারা ঘরে বসে মুম্বাইয়ের শাড়ি সেল করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই বারবার বলছি, একটাই কিন্তু কন্ডিশন, সংস্থার সদস্য হতে হবে আগে। উইদাউট সদস্য কোনো কাজ নয়, সদস্য হতে হবে, ঠিক আছে, সদস্য হয়েই কাজ করবেন, মানে একে অপরের পরিপূরক হয়ে। সংস্থা আপনাকে দেখভাল করবে, আপনি সংস্থার হয়ে কাজ করবেন, এবং সংস্থার হয়ে কাজ করে নিজেকে স্বাবলম্বী করবেন আর্থিক উপার্জন পরিশ্রমের মাধ্যমে, সততার মধ্যে দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি কি পারতাম না, আমি এমন একটা লাইফ লিড রোল করতে অবশ্যই পারতাম, কিন্তু আমি আজকে কেন সেই লাইফটা লিড রোল করিনি? কারণ আমি একটা গরিব ঘর থেকে জন্ম নেওয়া একটি মেয়ে, একটা গরিব ঘরে বড় হয়ে ওঠা একটি সাধারণ মেয়ে। আমি এই জিনিসটা কোনোদিন আমি ভুলিনি, বা নিজেকে ভুলতেই দিইনি, কোনোদিন ভুলতে দিইনি, ঠিক আছে, কোনোদিন ভুলতে দিইনি। তো এটা হচ্ছে বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, বারবার যেটা বলছি, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যে সমস্ত প্রোগ্রামগুলো বললাম, সেই সমস্ত প্রোগ্রামগুলো আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বেইমানি একদম করবেন না, ধোকাধড়ি একদম দেবেন না, কারণ ওগুলো আমি একদম নিতে পারি না। সিস্টেমের মধ্যে থেকে আমি কাজ করি, সিস্টেমকে, শৃঙ্খলাকে মাথায় রেখে আমি কাজ করি। অতএব উল্লঙ্ঘন করে, আইন বিরোধী কিছু করে, অপমানিত করে বা গুন্ডাগিরি করে, গুন্ডামি দেখিয়ে কোনো কাজ কোনো দিনই কিন্তু সুস্থতা পায় না, ঠিক আছে। শৃঙ্খলা নিয়মের মধ্যে থেকে হয়তো একটু লম্বা জার্নি, কিন্তু সেটাতে যেটা সুস্থতা পায়, সেটা একটা রেজাল্ট নিয়ে আসে, ফাইনালি একটা রেজাল্ট নিয়ে আসে, ঠিক আছে। গুন্ডাগিরি করে রেজাল্ট অবশ্যই আনে, কিন্তু সেটা অন্ধকার জীবনের রেজাল্ট, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে। জয় ভীম, জয় সংবিধান।